কিন্তু আমি এখন বাইরে যাব না, মনে হচ্ছে যাই কিন্তু যাব না, উপায় নেই। কেন খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। আর আমার ডায়েরিও আছে একটা, সেটার মধ্যে বোধহয় লেখা আছে। যাই, শুভ সকাল বন্ধুরা, আজকের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকাল সকাল চা খেয়েছি, ব্রেকফাস্টও হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে সবজি কাটতে। সবজি কাটা বলতে কিছু সবজি তো আমি কালকে কেটেই রেখেছি রাত্রেবেলায়। আর এই চাল কুমড়োটা, এটা আজকে কেটে নিচ্ছি। অনেক দিন চাল কুমড়ো খাওয়া হয়নি, তো চাল কুমড়ো কাটা মানে কি একটু ঘষে নিচ্ছি। আর এদিকে মাছ রেখেছি, তেলাপিয়া মাছ। দেখো মাছগুলো কত বড় বড়, একটা মাছের দুটো করে পিস হয়েছে। আমি ওইটাই তোমাদের দেখাচ্ছিলাম, দেখো হাতের তালুর সমান সমান এক একটা পিস, বেশ বড় বড়। এটা ঝাল বানাবো আর ধোকার ডালনা বানাবো। সেদিন কিছুটা মটর ডাল বাটার রয়ে গেছিলো, সেটা দিয়েই করব। এর আগে কোনো দিন আমি মটর ডাল দিয়ে বানাইনি, সাধারণত ছোলার ডাল দিয়ে বানিয়ে থাকি। দেখি আজকে ট্রাই করে। আর এদিকে লোম বুঝিয়ে এই দেখো বেল দিয়ে শরবত বানাতে শুরু করে দিয়েছে। ভালোই কিন্তু লাগে বেশ গরমের মধ্যে। এর আগেও একদিন বানিয়েছিল, আবার আজকে বলছে আজকেও একটু বানাবে। তো চলো, দুটো বেল আরও ঘরে ছিল। বেলগুলো কিন্তু এবার বেশ ভালো দেখছি, খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগছে। আর যা গরম পড়েছে তার মধ্যে দারুণ। কমটা আমি খাবো না, এটাতে কম হয়েছে। চামচ দিয়ে দাও, চামচ দিয়ে সরো, এই আমার পোড়া লাগলো। ব্যাস ব্যাস, দাও দাও দাও। বরফ ঘুরতে লাগে না, বরফ যখন থাকবে এটাই ভালো লাগে। খুব ভালো লাগছে। আগে না বেলের শরবত ভালো লাগতো না, বেল ব্যাপারটাই ভালো লাগতো না। সব হাতের গুণ, এত সুন্দর বানায়, হাতের গুণ বানাতে না জানতে হয়। সেদিনও বানিয়ে দিয়েছিলাম আম শরবত, আজকে বেল শরবত। সেদিনও দারুণ বেল, সেদিন আরেকদিনও তো বেল শরবত করেছিল। শুনতে দারুণ, এইটুকু তো মন ভরে না। বেল, ভালো বেল নিয়ে আসো, বানিয়ে দেবো গ্লাস ভর্তি মন ভর্তি। ভরে না, এত টেস্টি হয়েছে কি বলবো। আর এই দেখো পুরো ঘেমে গেছি এত গরম, রান্না করতে করতে। 40 ডিগ্রি চলছে। এটা আরাম দিচ্ছে। কত আজকে? 41। এরপরে তো আরো বাড়বে। বাড়তেই থাকবে। সহ্য করতে পারবো নাকি গরমে মরে সহ্য হবে না কেন? সহ্য হবে, মানুষ অভ্যাসের দাস। আজকাল তো কলকাতা হাওয়াও নেই। অনেকটা দিল্লির মতো হয়ে গেছে আমাদের এখানে, ড্রাই হাওয়াগুলো গরম হাওয়া চলে, গরম হাওয়া। আর না, আগে যেমন বিকেলের থেকে একটা দমকা হাওয়া চলতো, ছাদে গিয়ে বসতাম, ভীষণ আরাম লাগতো। ছাদে গিয়ে বসতাম মানে ঘরে আসতেই ইচ্ছে করতো না। অথচ এখন টানা দেখছি কদিন দিল্লিতে যেমন গ্রীষ্মের সময় পা হাট ফাটতো, ঠোঁট ফাটতো, এখানেও তাই হচ্ছে এখন। ফিরে যাচ্ছে পায়ে গোড়ালি ফেটে যাচ্ছে। সবথেকে বড় কথা, যত গরমে রাখবো আমি না, আগে ভালো লাগতো যে বিকেলবেলা অন্তত ঠান্ডা একটা দমকা হাওয়া পাবো ছাদে গেলে, কিন্তু এখন সেটা আর নেই। এতদিনেও একটু হাওয়া নেই। এরপর রান্না বান্না খাওয়া দাওয়া যেমনটা রোজকার হয় তেমনটাই করেছিলাম, কিন্তু সেগুলোর আর ভিডিও করিনি। তারপরে যথারীতি বিকেলে উঠে সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে চা খেয়ে তারপর আমি একটু বসেছি বইপত্র নিয়ে। পুরনো সব কবিতার বই, সঞ্চয়িতা নিয়ে বসেছি, দুটো কবিতা খুঁজছি। আসলে সঞ্চয়িতা অনেক কবিতা তো খুঁজে বের করতে একটু সমস্যা হয়, অনেকক্ষণ চেষ্টার পরে দুটো কবিতা খুঁজে পেয়েছি। তো সেসবই খুঁজে খুঁজে দেখছিলাম, আর কোনোটা পড়ছিলাম। বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলি একের অনুলি বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগাই তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার, সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার, হেথায় সবারই হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবেক বিশাল প্রাণ। পোহায় রজনী, জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের
মহামানবী সাগর তীরে। অনেক দিন পরে পড়লাম, অনেক দিন পরে। মানে ভীষণ প্রিয় একটি কবিতা, কবির রবি ঠাকুরের। ছোটবেলা থেকে ভীষণ প্রিয়, কিন্তু এত গরমে ফ্রিজে ঠান্ডা জল খেয়ে খেয়ে আমার অবস্থা কঠিন, গলা দিয়ে কিছু বেরোচ্ছে না। অনেকদিন পরেই কবিতাগুলো নিয়ে বসেছি। আসলে এরও একটা কারণ আছে। কবে, আগামী 5 তারিখে একটা ওয়ার্কশপ হবে আবৃত্তি, মাইক্রোফোনের ব্যবহার এসব নিয়ে একটা ওয়ার্কশপ হবে। তো যাই হোক, অনেক দিন ধরে এসব করি না, আমি তো ভীষণ এক্সাইটেড। মানে মনে হচ্ছে কতক্ষণে হবে, কতক্ষণে অংশগ্রহণ করতে পারবো। তো সেইটারই কবিতাগুলো আমি খুঁজে বের করছি। তো এইগুলো আবার কি বলেছেন উনি, মাইক্রোফোন মানে মোবাইল হাতে নিয়ে গিয়ে মোবাইলে খুঁজে নিলে হবে না, হয় প্রিন্ট করে নিয়ে যেতে হবে, তবে হাতে লিখে নিতে হবে। তো সেই জন্য তাহলে আমি কেন প্রিন্ট করবো, যেহেতু আমার সঞ্চয়িতা রয়েছে, সঞ্চয়িতা। তো সঞ্চয়িতায় যখন রয়েছে, তাহলে সঞ্চয়িতার মধ্যেই দেখলাম যে এগুলো বুকমার্ক করে নিলাম, এইগুলোই একটু জেরক্স করে নিয়ে যাবো। এক দুটো আছে, সেটা খুঁজতে হবে। অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। বাহ, বাইরে হাওয়া দিচ্ছে গো। অনেক অনেক খোঁজাখুঁজি করেছি, এই বইটা দিয়ে কিছু, এই আমার মনে হয় আমার কাছে যেই বইগুলো আছে সেগুলোতে নেই, কুচবিহারের কিছু বই আছে সেগুলোতে আছে, আর এমন ডায়েরিও আছে একটা, সেটার মধ্যে বোধহয় লেখা আছে। যাই হোক, তো অগত্যা তাহলে এবার মোবাইল থেকে মানে নেট থেকে ডাউনলোডই করে নিতে হবে, ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে, নইলে হাতে লিখতে হবে। হ্যাঁ, প্রিন্ট আউটই কালকে বেরোবো, কালকে বেরিয়ে এই দুটো জেরক্সও করে নেবো আর বাকিটা প্রিন্ট আউট করে নেবো। কারণ আর খুঁজে লাভ নেই, অনেক খুঁজেছি, পুরো একদম ওপরে সব নামিয়ে খুঁজেছি কিন্তু পাইনি কোথাও। যাই হোক, গরমে অবস্থা দেখো, এদিকে বাইরে আজকে একটু হাওয়া দিচ্ছে, সেরকম নয় তো হাওয়া দিচ্ছে, কিন্তু আমি এখন বাইরে যাব না, মনে হচ্ছে যাই, কিন্তু যাব না, উপায় নেই। কেন কি, আমার যে আরেকটা চ্যানেল আছে, আবৃত্তি চ্যানেল, ওটার জন্য কবিতা নিয়ে যখন বসেছি, তখন আরেকটা দু একটা কবিতা রেকর্ডিং করে রেখে দিই আমার ওই চ্যানেলটার জন্যে। এটাতে ডেইলি ব্লগ দিতে গিয়ে ওই চ্যানেলটাতে ভালো মতো কবিতা পড়া হচ্ছে না, তো বইগুলো যখন বের করেইছি তাহলে রেকর্ডিংটা করে রেখে দিই। তো দেখতেই পারলে আমি এতক্ষণ এখানে বসে, এতক্ষণ একটু সেজে সুজে নিয়েছি, এতক্ষণ এখানে বসে দুটো কবিতা রেকর্ডিং করলাম, মানে আমার ওই আবৃত্তি চ্যানেলটার জন্য। কিন্তু এখন কটা বাজে, দাঁড়াও দেখছি, ওরে বাবা 9:45 বাজে। যাই, এবার রান্নাঘরে যাই, রাতের খাওয়ার ব্যবস্থা করি গিয়ে। আটাটা মেখে রেখেছি, শুধু রুটিটা করব, আর আমি ওটসে রুটি খাবো একটা, আর এই তো পান্তা ভাত খাবে, জল ঢালা ভাত, দুপুরে ভাত করে রেখেছি একবারে, সেটার মধ্যে জল ঢেলে রেখে দিয়েছি, ওটা খাবে। তো চলো আর দেরি করি না, চলে যাই রান্নাঘরে, নাহলে রাতের খাওয়া খেতে দেরি হয়ে যাবে। চলে এসেছি রান্নাঘরে, আর ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দাঁড়াও দেখাই তোমাকে। এই যে জল ঢালা ভাত, দেখেছ, এটা একটু পেঁয়াজ দেবো, একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা নিয়ে নেবে, আর এই যে সঙ্গে খাবার জন্য এটা ঢোকার ডালনা, আর এই দেখো আলু সেদ্ধ, সব দিয়ে খাবে। আর আমাদের তো এই যে আটা মেখে রেখেছি, এই যে এখন এটা রুটি বানাবো, ব্যাস। ঠিক আছে, বানাতে থাকি। আজকে না অনেক দিন পরে হাওয়া দিচ্ছে বেশ, যদি এখন আর ছাদে যেতে পারলাম না আজকে আমি, এই দেখো হাওয়া দিচ্ছে। ওইখানে তো একটা নারকেল গাছ ছিল, সেটা তো কেটেই ফেলেছে, না দেখাতে পারতাম। যাই হোক, হাওয়া দিচ্ছে, ওই দেখো নিচে দূরে গাছগুলো, অন্ধকারে কী বা দেখবে। যেতে পারতাম আজকে ছাদে গিয়ে বসতে পারতাম, কিন্তু কিছু করার নেই, দুটো রেকর্ডিং করে নিলাম। প্রচুর যারা করে, যারা ইউটিউবার, তারা জানে রেকর্ডিং করতে কিন্তু প্রচুর সময় লাগে।
আর আমাদের এই ব্যালকনিটা হচ্ছে সব কিছু জামা কাপড় গামছা সব কিছু মেলে রাখার জায়গা। কি করব, এই ধরনের ছোট ছোট ফ্ল্যাটগুলোতে যারা থাকে তাদের তো এটা ছাড়া কোনো উপায় নেই না। দিনের বেলাতে তো ছাদে গিয়ে জামা কাপড় মেলে দিই, এই তো রাত্রিবেলা এখানেই থাকে, কিছু করার নেই, কী আর করা যাবে। চলো চলে যাই, রান্নাঘর থেকে হাওয়া দিচ্ছে বলে ছুটে চলে আসলাম একটু ব্যালকনিতে। তো যাই, গিয়ে এবার রুটিটা বানিয়ে ফেলি। যতই তাড়াতাড়ি চেষ্টা করি না কেন, তাড়াতাড়ি আর হয়ে ওঠে না। বিশেষ করে এই ভিডিওগুলো করতে গেলে কাজ আরও বেশি সময় লাগে, মানে কাজের সময় লাগে না, কাজটা হয়তো 5 মিনিটের, কিন্তু সেটা করতে সত্যি 10 মিনিট লেগে যায়। কারণ একবার ক্যামেরাটাকে অর্থাৎ মোবাইলটাকে একবার এখানে সেট করো, একবার ওখানে সেট করো। আবার ঠিক মতো যদি মোবাইলটা সেট করা হয় তাহলে ভিডিওগুলো দেখতেও কিন্তু ভালো লাগে, ইন্টারেস্টটা বাড়ে। যাই হোক, এসব তো কিছু জানা ছিল না, একটু একটু করে করছি আর জিনিসগুলো শিখছি, শেখার তো শেষ নেই। আর এই ভিডিও এডিটিংও আমি নিজেই করি। এই সমস্ত কাজকর্ম সেরে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর যখন শুতে যাব তখন বসে বসে এইসব করি। কোনো দিন তো শুয়ে পড়েই করি, ও শুতে শুতে ঘুমও পেয়ে যায়, ঘুমিয়েও পড়ি। তখন হয়তো আবার পরের দিন সকালবেলা উঠি আবার বাকিটা কমপ্লিট করি। এত পরিশ্রম করে এসব করার পরে যদি তোমাদের সেটা ভালো লাগে তবেই সেই পরিশ্রম সার্থক, তাই না? যাই হোক, এখন আমি সেই ওটসের রুটিটা বেলছি, কিন্তু দেখো ওটসের রুটি বেলাটা খুবই কঠিন, সব ফেটে ফেটে যাচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে। শেষ পর্যন্ত যে এটা কি দাঁড়াবে আমি জানি না, যাক চেষ্টা না করলে হবে কি করে, তাই না? সব কিছু চেষ্টা করে দেখতে হয়। এই হচ্ছে ওটসের রুটি, আমি কোনো দিন করিনি, আজকেই করছি প্রথম। এটা শক্ত হবে মনে হচ্ছে, সাইডগুলো ভেঙে ভেঙে গেছে। বাকি রুটিগুলিও করে নিলাম, তারপর বাসন মাজা, জায়গা পরিষ্কার করা, আগের দিনই বলেছি আমি সবটাই করে ফেলি, তো সেসব করে তারপরে খাওয়া দাওয়া। যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করতে চলেছি। কেমন লাগলো জানাবে কমেন্ট করে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে দেখা হবে আরেকটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য